এইভাবে যদি চাল কুমড়ো ডগা পাতা রান্না করা যায় দারুণ হয়। আমি কিভাবে করলাম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আমি এখানে দেখো চাল কুমড়োর ডগা নিয়ে নিয়েছি। এই দেখো চাল কুমড়োর ডগা পাতা নিয়ে নিয়েছি। এই চাল কুমড়োর ডগাগুলো আমি এবারে কেটে নেব। একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি তেলও দিয়ে দিয়েছি। এদিকে চাল কুমড়োর ডাঁটা পাতা সব আমি কেটে নিয়েছি। এই দেখো, এবার এগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আমার ভিডিওটি যারা দেখছো লাইক করতে ভুলে গেছো, তারা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি এটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি খুব একটা গরম করিনি, দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা আমি একটুখানি ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি এটা আবারও একটুখানি এভাবেই দেবো। আমি জল দিইনি বলে এটা সিমে করে রেখেছিলাম। দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে একটা পেস্ট রেডি করব। তার জন্য আমি দেখো 6-7 কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি সর্ষের গুঁড়ো নিয়েছি, সাদা সর্ষের গুঁড়ো নিয়েছি। এটা আমি ঘরে করে রেখেছিলাম, কেন একটুখানি সর্ষে তো আর বাটা যায় না, তাই জন্য এগুলো আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। কড়াইটা খালি করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই 5 ফোড়নটুকু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই তেজপাতা। পাঁচফোড়ন আর তেজপাতাটা হয়ে গেছে ফোড়নে। এবার আমি এখানে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি 5খানার মতন কাঁচা লঙ্কা, 5খানা না তো 4খানার মতো কাঁচা লঙ্কা আমি চেলা করে পেস্ট তৈরি করেছি, তার জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখানে তার কোনো মশলা পড়বে না, তাই আদা দিয়ে দিলাম। আর এখানে দেখো আলু আর বেগুন কুটে নিয়েছি, আর কোনো সবজি দিইনি। এটা আলু বেগুন দিয়েই ভালো লাগে। আদা ফোড়নটা হয়ে গেছে। এবার আমি বেগুন আর আলু দিয়ে দিলাম। এই চাল কুমড়ো ডাঁটা এগুলো একটুখানি চিটচিটে ভাব লাগে লাউ মিষ্টি কুমড়োর ডগা থেকে, তাই জন্য আমি ওইটা একটুখানি ভাপিয়ে নিয়েছি। তাছাড়াও একটু শাক সবজি একটুখানি মজিয়ে নিলে ও ভাপিয়ে নিলে স্বাদটা ভালো হয়। কোনো সব নেড়ে চেড়ে দিয়েছি। আর একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিলাম। দিয়ে এই দেখো চাল কুমড়োর ডাঁটাগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। জল দিইনি তো, কড়াইতে একটু তেল ছিল তাতেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এটা তরকারিতে জল পড়বে না, তাই জন্য আমি সিম করে দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আসলাম। এবার এটা সম্পূর্ণটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ছোট চ্যানেল নতুন চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা অলরেডি ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম, নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আমার তরকারি
গ্যাসটা সিমে করে রেখে দিয়ে আমি রান্না করব এটা। দেখো তরকারিটা থেকে একটা গন্ধ হয়ে গেছে, হয়ে এসছে মনে হচ্ছে। দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 2 চামচের মতন চিনি নিয়েছি, সেই চিনিটুকু দিয়ে দিলাম। আর এখানে যে পেস্ট করে রেখেছি, এই দেখো সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো একটু জল দিয়ে দেব। খেতে ভালোই লাগে, যারা ডাঁটা পাটা পছন্দ করো তাদের জন্য বলছি। বাটিটা দিয়ে দিলাম দেখতে পেলে। এবার সম্পূর্ণটা মিশিয়ে নেব ভালো করে। ঢাকা দিয়ে দিলাম। একটু নুনটা কম হয়েছে, আমি চেখে দেখলাম, তাই একটু নুন দিয়ে দিলাম। এই শুকনো তরকারিগুলোতে কি হয় বলতো, চচ্চড়ি শাক, এগুলোতে নুনটা ঠিক তরকারি রান্না হওয়ার পরে বোঝা যায় যে পরিমাণটা, সেই বুঝে নুন দেওয়া। তা অল্প নুন দিয়েছিলাম। এবার এটা দিয়ে মিশিয়ে নিলাম। মিষ্টি টিষ্টি ঠিকই আছে। তরকারিটা হয়ে গেছে। আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার তরকারি হয়ে গেছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।